মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমি গর্বিত, আমি ভারতবাসী। জয় হিন্দ, বন্দে মাতারাম। এই বলে আমি আমার ভিডিওটি আজকে শুরু করছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুকন্যা। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ সকালে উঠে যথারীতি কাজে লেগে গেছি। সানায়া স্কুল যাবে, তাই সানায়াকে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে রেডি করে দিচ্ছিলাম। সানা এক্ষুনি স্কুল বেরোবে। ব্যাস, সানায়া একদম রেডি স্কুল যাওয়ার জন্য। ওকে আই কার্ডটা দিয়ে এবার ওকে নিচে দিয়ে আসি। চলুন আপনারা তাহলে দেখতে থাকুন। সানায়া স্কুল যাচ্ছে। এই যে সানায়া স্কুল যাবার জন্য বেরিয়ে গেল। ও দাদুনকে আসছি বলতে ভুলে গেছিল, তাই আবার রুমে এলো। এসে ও দাদুনকে বাই বাই টাটা বলে তবে আবার যাচ্ছে। এই যে আবার গাড়িটা বার করবে, স্কুটিটা। তারপর সানায়াকে তুলে দিয়ে ওকে টাটা বাই জানিয়ে দিই। ও স্কুলটা ভালোভাবে করে আসুক। ব্যাস, সানায়া চলে গেল। ওকে টাটা বাই বলে আমি আমার উপরে চলে এলাম। উপরে এসে ঘর ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে ঘরের দুটো বিছানা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর স্নান টান করে আবার আপনাদের সামনে আসছি। আপনাদের সামনে এসে আপনাদেরকে শুভ সকাল বলা হয়নি। ভিডিওটা হয়তো শুরু করে দিয়েছি সকাল 7টা থেকেই, কিন্তু আপনাদের সামনে এসে কথা বলা হয়নি। তাই এখন এলাম, এখনই তাই সকলকে জানাচ্ছি শুভ সকাল। আপনারা ভিডিওটি দেখুন। আর জানেন তো, আমি রান্নাও শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। কিছু রান্না কমপ্লিটও হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ির মধ্যে আছি তো, তাই আপনাদের সামনে আসতে দেরি হয়ে গেল। চলুন তাহলে আমি কি রান্না করছি একটু আপনাদের দেখিয়ে দিই, রান্নাটাও কমপ্লিট করে নিই। এখানে বসিয়েছিলাম আলু পটলের সবজি, আর এক সাইডে করছিলাম ভাত। এই রান্নাটাও হতে থাকুক, তারপরের রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো। এই যে ভাত বসিয়েছিলাম। এই যে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। আজকে রান্না করেছিলাম মাছের ঝাল, পটল আলুর তরকারি, ডাল, একটু স্যালাড আর ডিমের ঝাল। সানায়া স্কুল থেকে ফিরে আসুক, এবার সকলকে আমি খেতে দিয়ে দেব। এই যে সানায়া এসে গেছে।
কি হয়েছে বলো? আমার হাতে ব্যান্ড পড়েছে আমার ব্যান্ডটা। 15 আগস্ট বলে হয়েছে। ওকে। আজকে স্কুলে কি হলো? আজকে স্কুলে হলো পড়াশোনা, পড়াশোনা নয় মানে ড্রয়িং, তারপর স্কুলে খেলাধুলা, তারপর আমি বাড়ি এলাম। সানায়া স্কুল থেকে ফেরার সময় তো ওর রোজের বায়না থাকে, এটা কিনে দাও সেটা কিনে দাও। ও সেগুলোই কিনে এনেছিল, আমাকে দেখাচ্ছিল। কি কিনেছো? কই বার করো দেখি কি কিনেছো হ্যাপি মার্ট থেকে। এই দেখো, এটা একটা আমব্রেলা টপ। আর এই দেখো কিন্ডার জয়। ওই দেখি কেমন কিন্ডার জয়টা। আচ্ছা রাখো। এই দেখো আরেকটা কিন্ডার। দেখি 2 প্যাকেট। ও যেগুলো কিনেছে সেগুলো আবারও ভালো করে দেখাচ্ছিল, বলছিল আমার একটা আমব্রেলা চকলেট আর 2টো কিন্ডার জয়ের প্যাকেট কিনে এনেছে। মিস্টার মাঝি সানাকে নিয়ে ফেরার সময় আপেল আর নাশপাতি কিনে এনেছিল। এবার এগুলোই মেয়েকে কেটে দেব, মেয়ে লাঞ্চ করার পর খাবে। নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে বসে কাটবো। আজকে বাইরে প্রচণ্ড রোদ, গরম, থাকাই যাচ্ছে না রোদে। এই যে যা কাজ মিস্টার মাঝির সেটা করতে শুরু করে দিয়েছে। ফল কাটছে, ফল কেটে সকলকে এবার দেবে। আজ একটু ভাবছি চিলি চিকেন বানাবো, তাই চিকেনটা একটু ম্যারিনেট করে নিই। চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম। একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, একটু সয়া সস, একটু চিলি সস, একটু লঙ্কা গুঁড়ো, একটু ভিনিগার, একটু গোলমরিচের গুঁড়ো, চিকেন কারি মশলা আর একটু দই, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে চিকেন আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটিকে ফ্রিজে রেখে দিই। চলুন বিকালবেলা এবার একটু ছাদে যাওয়া যাক। আপনাদের বলছিলাম না আমাদের বাড়িটি এমন জায়গায় যে তার চারপাশটা পুরো পাহাড়ে ঘেরা। আজকে চলুন আপনাদেরকে আমি সেটাই দেখাই। দেখুন পুরো বাড়ির চারধার পুরো পাহাড়ে ঘেরা। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, সেহেতু পাহাড়ে না প্রচুর গাছপালা হয়েছে। আর সন্ধ্যের পর দেখলে সারা বাড়িতে সব আলো জ্বলে, তখন অপূর্ব সুন্দর লাগে পাহাড়টা দেখতে।
এবার এই যে বড় বিল্ডিংগুলো দেখছেন, এখানেই হাসবেন্ডের অফিস। ওদের কনস্ট্রাকশন কোম্পানিতে এই বিল্ডিংগুলোই তৈরি হচ্ছে। দেখুন কি অপূর্ব দৃশ্য। ছাদে উঠলে না এই দৃশ্যগুলো দেখলে পুরো মনটা ভরে যায়। এত সুন্দর জায়গা। গুয়াহাটি শহরটাই পুরো পাহাড়ে ঘেরা। এই বিকেলবেলা একটু ছাদে ঘুরতে এলাম। এই দেখুন আমার বাড়ির পিছনেই পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা জায়গাটা। আমাদের বাড়ির চারপাশটা পুরো পাহাড়ে ঘেরা। এখন বৃষ্টি হয়েছে তো তাই গাছপালা প্রচুর, কিন্তু ওর ভিতরে প্রচুর বাড়ি আছে। একটু পরেই যখন বাড়িগুলোয় আলো জ্বলবে তখন পুরো বোঝা যাবে। তারপর সন্ধেবেলা নিচে নেমে এলাম, এসে সন্ধ্যা দিলাম, দিয়ে একটু মুড়ি মাখলাম। সকলে মিলে একটু মুড়ি আর চা খেলাম। দুপুরবেলা আপনারা দেখলেনই তো, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম চিলি চিকেন বানাবো বলে। এখন একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আর একবার মেখে নেব। এই যে একটা ডিম নিলাম, একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এবার এটাকে আর একবার মেখে নেব। এবার পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিলাম। কুচি করে নিয়ে চিকেনগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। ভালো করে দু পিঠ লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে তারপর চিলি চিকেনটা বানিয়ে নিয়েছিলাম। জানেন তো আজকে আবার ক্যাপসিকাম পাওয়া যায়নি বাজারে, তাই যা ঘরে ছিল তাই দিয়েই বানিয়েছিলাম। কিন্তু হাসবেন্ড আর বাপি খাওয়ার পর বলেছিল ভীষণ নাকি টেস্টি হয়েছে। তখন তো আর আমি ভিডিও করিনি, তাই এখানে দেখানো হয়নি, কিন্তু খেয়ে সবাই খুব ভালো বলেছিল। সত্যিই টেস্টি হয়েছিল। চলুন তাহলে বানিয়ে নিই আর সকলকে খেতে দিয়ে দিই। আর তাহলে আপনাদের এখানেই টাটা বাই বলি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন। প্লিজ সকলে আমার পাশে থাকুন। আমার একটি লাইক আর কমেন্ট প্লিজ করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একে অপরের সাথে মিলেমিশে থাকবেন। তাহলে এখানেই বলি টাটা বাই, গুড নাইট।